নির্বাচনী প্রচারণার ১০ম দিনের প্রার্থীদের প্রচারণার খবর। এ বিষয়ে বিস্তারিত জানাতে আমাদের সঙ্গে যুক্ত আছেন সহকর্মী ওমর ফারুক। ওমর, আপনার মাধ্যমে জানতে চাই যে আসলে ছাত্র শিবির সমন্বিত যে শিক্ষার্থীর জোট কখন নাগাদ ইশতেহার দিতে পারেন তারা, আর বাকি যারা প্রার্থীরা আছেন তাদের প্রচারণাই বা কেমন চলছে? অনেক ছাত্র শিবির সমর্থিত যে প্যানেল তাদের আজকে বেলা ২টা বাজে তাদের যে নির্বাচনী ইশতেহার সেটি ঘোষণা করার কথা রয়েছে। তবে এই মুহূর্তে আসলে আমরা যেমনটি দেখেছি যে আসলে যেহেতু আজকে ৭ তারিখ এবং সবশেষ ৯ তারিখ পর্যন্ত আসলে যারা প্রার্থী রয়েছেন জাকসু নির্বাচনে তারা প্রচারণা করতে পারবেন। তার মানে হচ্ছে আজকে নিয়ে ৩ দিন রয়েছে প্রচারণার। আমরা দেখেছি আসলে বলা চলে কিছুটা নিরুত্তাপভাবেই আসলে প্রচারণা চলছে। আমরা এখানে আসার পরে যেমনটি দেখেছি, এর কারণ হিসেবে এখানে যারা প্রার্থী রয়েছেন তারা আমাদেরকে জানিয়েছেন যে আসলে এই মুহূর্তে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের যে ৩৬টি ডিপার্টমেন্ট রয়েছে তার মধ্যে ২৪টি ডিপার্টমেন্টের কিন্তু পরীক্ষা চলছে, যার কারণে আসলে শিক্ষার্থী এবং প্রার্থীরা সহ অধিকাংশই কিন্তু তাদের যে একাডেমিক যে কার্যক্রম সেইগুলোতে তারা কিন্তু ব্যস্ত রয়েছে। তবে আমরা দেখেছি এছাড়াও যারা আছেন তারা মূলত লিফলেট, যে স্বতন্ত্র প্রার্থী ছাড়া যা বিভিন্ন রাজনৈতিক দলের যে প্রার্থীরা রয়েছেন তারা কিন্তু আসলে আমরা দেখেছি কিছুক্ষণ আগে তারা শিক্ষার্থীদের কাছে ডোর টু ডোর যাচ্ছেন এবং শিক্ষার্থীদের সাথে কথা বলছেন এবং জাকসু নিয়ে যে আসলে শিক্ষার্থীদের যে প্রত্যাশাগুলো যারা প্রার্থী আছেন তারা কিন্তু সেই বিষয়গুলো তারা শুনছেন এবং তাদেরও যেই বিষয়গুলো আছে যে অর্থাৎ তারা কেমন ডাকসু যারা প্রার্থী রয়েছেন তারা কেমন শিক্ষাঙ্গন চায়, কি পরিবেশ চায়, সেই বিষয়গুলোও কিন্তু আসলে তারা শিক্ষার্থীদের কাছে তারা তুলে ধরছেন। তবে যদি বলি আসলে কিছুটা পরীক্ষা থাকার কারণে কিছুটা ঢিলেঢালাভাবেই নির্বাচনী প্রচারণা চলছে। অনেক আমাদের সঙ্গে যুক্ত ছিলেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচনের সবশেষ খোঁজখবর জানানোর জন্য ওমর ফারুক। জানাচ্ছিলেন সেখানকার সবশেষ